আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অসীম রহমতে অনেক ভালো আছি। সকালে উঠে আমি নামাজটা পড়ে কুকারে ভাতটা বসিয়ে দিয়ে যে বাহিরে বের হলাম। মেয়ে মাদ্রাসায় যাবে, ছেলে স্কুলে যাবে, এই কারণে সকালে রান্নাটা হাঁস মুরগি গরু আছে এগুলো নিয়ে তো ব্যস্ত, তো এই কারণে আজকে কুকারে ভাতটা বসিয়ে দিছি। এই যেখানে আমার গরুটাকে কিছু খাবার দিয়ে দিলাম। আর আমার যা আর আমার মেয়ে গেছে পেঁপে তুলতে। আজকে কিছু পেঁপে আমরা বাজারে দেব। এগুলো সবগুলো পেঁপে তো আর খাওয়া যায় না। পেঁপেগুলো আদা পাকে আর পাকে না, তেমন মিষ্টিও না, এই জন্য বাজারে বেচতে দেবো আমার একটা দেবরের কাছে। আমার ওই দেবরটা মেপে দিতেছে। আর এই যেখানে মেয়ে একটা পেঁপে আর কিছু দুইটা মূলা ছিল, ওগুলো আমি ভাবতে নিতেছি। আজকে বাড়িতে ওই রকম সবজি নাই। আর এই যে মাছগুলো আমি মাখিয়ে নেব। আর কড়াইতে আমি তেল দিয়ে দিছি। এখন মাছগুলো আমি ভালো করে ভেজে নেব। আর আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন, আমাকে একটু ভালোবাসবেন, একটু লাইক কমেন্ট করবেন। আপনাদেরই আমি সামনের দিকে এগিয়ে যাব। আশা করি আপনাদের ভালোবাসা আমি পাবো ইনশাআল্লাহ। মাছগুলো ভেজে নিব ভালোভাবে। জীবনে অনেক কষ্ট, অনেক সংগ্রাম করতে হয় এই ভাতের জন্য। অনেক কষ্ট করেছি, অনেক সংগ্রাম করেছি। আল্লাহর রহমতে এখন আছি, আল্লাহ ভালো রাখছে। আল্লাহ যেটুকু রাখছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আর আপনারা একটু আমাকে আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আর সবগুলো ভিডিও তো করতে পারি না, ফাঁকে ফাঁকে কাজ করতে হয়। এই যে তরকারি প্রায় আমার রান্না শেষ হয় নাই। আমি একটু ঢেকে দিলাম। আর এখানে আমি কিছু কচু কেটে নিব, একটু কচু ভাজবো। আমি কচুগুলো কেটে সুন্দর করে ধুয়ে নিব। এই যে এখানে আমার মাছগুলো রান্না প্রায় শেষ। আমার মাছটা যে রান্না শেষ, এখন কচুটা আমি চুলায় দিয়ে দিব। এটা যে আমরা দুধ কচু বলি, আপনাদের ওইখানে কি বলেন একটু জানাবেন। এই যে কচুটা প্রায় ভাজা শেষ। ভাজিটা একবার নর্মাল করে আমি ভাজছি। আর এখানে এই যে এখন ভাতটা বেড়ে নিতেছি। আমার মেয়েকে ভাত দিব আর আমি খাবো। আর মেয়ের সাথে যদি ভাত না খাই, আমার সারাদিন আর ভাত খাইতেও ভালো লাগে না একা একা। এই কারণে সকালেই খাই। আর আমাদের টাঙ্গাইলের এইদিকে সবাই বেশিরভাগ মানুষই ভাত খায় সকালবেলায়। আমি কচু শাকটা দিয়ে ভাত মাখিয়ে নেব। আমার কাছে তো ভালোই লাগলো খাইতে, আলহামদুলিল্লাহ ভালোই লাগলো। আর আপনারা আমার একটু পাশে থাকবেন। আর যারা আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার মেয়ের জন্য একটু দোয়া করবেন। আমার মেয়েটা একটু অসুস্থ। আমার মেয়ের জন্য আপনারা দোয়া করবেন। আমার মেয়েটা একটু অসুস্থ, আজকে মাদ্রাসায় যেতে পারি নাই। খাবারটা আমার খাওয়া শেষ হয়েছে। আজকে বেলা করে হাঁস মুরগিগুলো ছেড়ে দিলাম, কারণ এখন তো শীতের দিন। এখানে আমার চীনা হাঁস আছে, ওগুলো ঠান্ডার একটু সমস্যা থাকে। এই কারণে বেলা করে হাঁসগুলো আমি খাবার খেয়ে তারপর হাঁস ছেড়ে দিলাম। আর এই যে দেখেন আমাদের সিম গাছে সিম বড় হয়ে গেছে মাশাআল্লাহ। খেতে পারবো যেদিন তুলবো, খাওয়ার জন্য অবশ্যই আপনাদের দেখাবো।